বাহ, আকাশে তো আমার অনেক ভালো লাগতেছে। কত সুন্দর শান্তি, ঠান্ডা বাতাস। কত সুন্দর, মেঘের উপর দিয়ে যেতেছি। মনে হচ্ছে এই বুঝি মেঘের ভিতর দিয়ে ঢুকে বললাম। হ্যাঁ, না এটা মজা হইতেছে না, আরেকজন সাথে থাকলে ভালো হইতো। আমার একটা ভালো বন্ধু থাকলে তো হইতো। হ্যাঁ, ওভার নিয়ে নিয়ে ঘুরতাম, কিন্তু কারে নিয়ে যাই পাইছি। একটা কাজ করি, আমি যাই না স্নেহারে নিয়ে আসি। ও দেখলে অনেক খুশি হবো। আকাশ দিয়ে হুন্ডা নিয়ে ওরা যায়। যাই। তুই জানলে কেমনে আমি স্বর্গে আছি? তুই বাইক নিয়ে স্বর্গে এসে পড়ছস? আরে হ্যাঁ, ওঠ, একা একা ভালো লাগতেছে না, চল দুদিন আকাশে ঘুরে আইগা। তা না হয়ে উঠবো, কিন্তু আমি একটা জিনিস ভাবে অবাক হইতেছি, বাইক নিয়েও স্বর্গে আসা যায়? আরে যায়, ওঠ। আচ্ছা ঠিক আছে। এই ভালোভাবে বাইক চালাস, আবার কোনো পাখিটাকির সাথে ধাক্কা লাগাস না। আরে না, ওই একটা পাখা আইতাছে, সাইডে। আমার কাছে তো খুব ভালো লাগতেছে। হ্যাঁ, আমার কাছেও ভালো লাগতেছে। একা একা ভালো লাগলো না, তাই ভাবলাম যে তোর নিয়ে যাই। তুই যে আকাশে রইছস, কি সুন্দর, আমরা মেঘের ভিতর দিয়ে উঠতেছি, তাই না? দেখ দেখ, ওই দিকটা কত সুন্দর। ওই দেখ নিচে, দেখ কত সুন্দর সুন্দর কিছু দেওয়া যায়। হ্যাঁ, ওই যে গাছপালা কত ছোট ছোট, আবার নদী নালা মনে হচ্ছে একদম ছোট। মানুষগুলো একদম পিঁপড়ার মতো ছোট লাগতেছে, তাই না? হ্যাঁ, আমার কাছে কিন্তু অনেক ভালো লাগতেছে। এতক্ষণ তো আমি হাঁটাচলা করতেছিলাম, আর এখন বসে বসে বাইকের পিছে ঘুরতেছি। এই আকাশের অবস্থা তো ভালো না, মনে হচ্ছে বৃষ্টি যাবো, কেমন বিদ্যুৎ চমকাইতেছে। তাই তো, হঠাৎ করে আকাশের অবস্থা খারাপ হয়ে গেল না? এই ঠাড়া পড়তেছে সামনে, দেখ। এই সাবধানে। তুই আবার স্বপ্ন দেখছস? না মানে হুন্ডা গো আমার। এই হুন্ডা বকে থেকে এই চল খেয়ে নিবি। আরে রাও, খাওয়া খাই। আমি হুন্ডা নিয়ে ওই যে আমার লগে স্নেহা ছিল, আকাশ দিয়ে উঠলাম। কত ছোট ছোট দেখা গেলো মানুষজন। হ্যাঁ, আল্লাহ গো, কত আনে গেলাম, পুরো চান্দের দেশে কত জায়গায় গেলাম, কিন্তু আমার হুন্ডাটা কোনো দিছে। এই চল, হুন্ডা পাবি করে, তোর আমি হুন্ডা কিনে দিছি। আর স্বপ্ন দেখছস? এই চল খেয়ে নিবি। স্বপ্ন দেখছি মানে কি কও? স্বপ্ন দেখছি আমি? আর কে খাওয়ার কথা কইতেছ? আমি কোনো খাবার টাবার খাম না। আমি কইছি না কালকে রাইতে তো তোমার কইছি, যে বন্ধু আমার হুন্ডা না কিনা দিবা এই বন্ধু আমি একটু পানিও খামো না। তুই সব কি কইতেছস? কালকে রাইতেও খাস নাই, এখন যদি না খাস তো তোর শরীর খারাপ করবো। হইগা শরীর খারাপ হইগা, এটা বুঝতেছ? তাহলে একটা হুন্ডা কিনা দিলে কি হয়? হ্যাঁ দেখ, আমরা গরিব মানুষ, দিন আই না দিন খাই। ওই মোটর সাইকেল কিনার টাকা পাবো কোনে কত? আমি জানি না, এই যে বাড়ি বিড়াই না বেচানো তো কিনতে পারো। আসুন, এই যে তোর বুনটাও তো বড় হইতেছে, ওরও বিয়া শাদী দেওয়ার লাগবো, একটা খরচা আছে না? কে ওর বিয়া 2-3 মাস পরে দিলে কি হয়? মরে যাবো গা। না ভাই, তুই এরকম পাগলামি করিস না। এই জ্ঞান দিবার আছে আমারে? হ্যাঁ, একটা থাপড় দিমু কিন্তু জান দিয়া। দেখ বাবা, একটু বুঝার চেষ্টা কর, মোটর সাইকেল কেনার মতো টাকা আমার কাছে নাই। আহা, আমি কইছি না আমার মোটরসাইকেল না কিনা দিলে আমার সাফ কথা, আমি এখন যাই না ফাঁসি নিব। তুই সব কি কইতেছস? তুই ছাড়া আর আমাদের কে আছে কো? তুই যদি একটা দুর্ঘটনা ঘটাই ফেলাস, আবার তোর বইনের কে দেখবো কো? আমি এদিকে জানি না, আমার যেমনি বাইক কিনে দিতে হইব। এই তুই এরকম পাগলামি করতেছিস কেন? তোর বইনের কথা একবার চিন্তা কর। এই কি বোনের কথা চিন্তা করবো? কি চিন্তা করবো? ও কি হয়েছে তাই? ওর কথা আমার লিখে লাগবো? ও তার নামে দেখ কি ও জাহান্নামে দেখে না? এই তোর এই বোন তোর জন্য কি না করছে? তোকে মা মরার পর থেকে ও তোর জন্য রান্না বাড়ি কাপড় চোপড় ধোয়া থেকে শুরু করে সব কাম করে দিছে, আর তুই করছে তোর বোন জাহান্নামে দেখিয়া? হ্যাঁ কইছি, ভালো করছি। কথাটা তোমারও কওয়া উচিত ছিল। হ্যাঁ, কেমন বাপ হইছো? যদি সন্তানের শখ আহ্লাদ পূরণ না করতে পারো তাহলে বাপ হইছো কে? এরকম বাপ হওয়ার থেকে মরে যাওয়া অনেক ভালো। হ্যাঁ, মরতে পারো না যে সত্য সব। শোনো,
তোমাকে লাগে আমি কোনো কথা কইতে চাই না। যেমনি হোক আজকের দিনের মধ্যে বাইক কিনে দিতে দেবো। আমি জানি আয়া দেখি আমার বাইক আইনে দাঁড়ায় রয়েছে, আর যদি না দেখি আজকের দিনের মধ্যে তুমি আমার লাশ পাবা। দিহান বাবা থাক, তুমি ওর কথায় কষ্ট পাও না, ছোট মানুষ তো, ওই মাফ করে দাও। কথাটা তোমারও কওয়া উচিত ছিল। হ্যাঁ কেমন বাবু যদি সন্তানের সকালাত পূরণ না করতে পারো তাহলে বাবু চোখে এরকম বাবু আর টিকা মরে যাওয়া অনেক ভালো। হ্যাঁ মরতে পারো না যে না না, আমার যেমনি হোক আমার বলার জন্য আমার একটা হুন্ডার ব্যবস্থা করতে, আমার জীবন দিয়ে হইল ওরে আমি হুন্ডা কিনে দেবো, হুন্ডা কিনে দেবো। একটু ধৈর্য ধরো, এমন জায়গায় আসছি তো কাউকে দেখতেছি না যে একটু হেল্প করো। তুমি একটু ধৈর্য ধরো, ঠিক হয়ে যাবে। আর 5 দিন কি হয়েছে এরকম করতেছে কেন? আমার হাজবেন্ডের 2টা কিডনি ড্যামেজ হয়ে গিয়েছে। আরে ড্যামেজ হয়ে গেছে তাতে কি? আপনাকে তো অনেক টাকা, চাইলেই তো বদলে নিতে পারেন। না না, টাকা হলে সব কিছু হয় না। কেন? টাকা থাকলে সব হয় নাকি? কেউ তো কিডনি দিতে চাচ্ছে না আমাদেরকে। এরকম বাবু আর টিকা মরে যাওয়া অনেক ভালো। হ্যাঁ মরতে পারো না যে আচ্ছা আমি যদি একটা কিডনি দিই আমারে টাকা দিবেন? কি বলছেন আপনি? আপনি কিডনি দিবেন? কত টাকা চাই আপনার? অনেক টাকা দিব, অনেক। না না, আমার অত টাকা লাগবে না, একটা মোটরসাইকেল কিনতে যা লাগে ওইটা হইলেই আমার হইব। কি বলছেন আপনি? শুধু একটা মোটরসাইকেল? আমি ইচ্ছা করলে আপনাকে 10টা ট্রাক কিনে দিতে পারি। না না, আমার 10টা ট্রাক লাগবে না, আমার একটা মোটরসাইকেল হইলেই হইব। আমার পোলা একটা মোটরসাইকেল চাইছে, আমার তো কিনে দেওয়ার সামর্থ্য নাই, তাই আমি আপনাকে কিনে দিব, আপনার আমার একটা মোটরসাইকেল কিনে দিবেন? ঠিক আছে, তাই হবে। ঠিক আছে, তাহলে চলেন যাই। কই যাইতে হইব? আস্তে আস্তে ওঠো, চলো হসপিটালে যাই। আরে দিহান তুই কি ব্যাপার ভাই? এই বিকল্প তোর কথা শুনলো, তারপরে দিন থেকে তো তোর কোনো দেখাই পাওয়া যাইতেছে না। আজকে আমার বাইক নিয়ে আসছস, এটা কার বাইক রে? কার আবার? এটা আমারই বাইক। কি তোর বাইক? তোর বাইক কিনে দিল? আরে হ, আব্বা বাইক কিনে দিছে। বিকল্প ওর কথা বুদ্ধি হই নাই তো, আব্বার কথা কইছি। ওরে আব্বার এমন নিয়ে দিছি, আব্বা বাইক কিনে দিছে। 6 দিন আগে বাইক আরেকজনকে পাঠাই দিছে, আর তো বাড়িতে আসে নাই। কি কোস? চাচা এখন পর্যন্ত বাড়িতে আসে নাই, নিশ্চিত তোর উপরে অনেক মন খারাপ করছে আর অনেক রাগ করেও আছে রে। আর ধরো ওরা বাদ দে তো, ওরা পরে দেখা করবি। চল আমার বাইকের পিছনে ওঠ, বিকল্প তারপরে ওই যে কিছু বলে দেখা করবো। আচ্ছা ঠিক আছে। ঠিক আছে ওঠ। উঠবো? হ্যাঁ ওঠ, চল। গেলাম কিন্তু। গিট্টু 7 দিন ধরে তো দেখানোর কোনো খোঁজ খবরই নাই, ও কই গেছে? শোন, ওরে যেই ডোজ দিয়ে দিছি তুই বেশি চিন্তা করিস না, সবকিছুর খবর ভালো হয়ে যাবো দেখিস। ওই তোর কি মনে হয় ও বাইক কি কিনতে পারবো? কিনতে পারবো না মানে? এমন বুদ্ধি দিছি, দরকার পড়লে ওর বাপের জব দিব, তারপর ওই হুন্ডা কিনবই। এমন বুদ্ধি দিছি ওরে। এই কি রে? হ্যাঁ এই তুই না দেখে আসলে হুন্ডা কিনছস? আরে হ্যাঁ, তো কি মনে হয় আমি কি হুন্ডা কিনতে পারবো না নাকি? শোন, যে একটা বুদ্ধি দিছি ওই একটা বুদ্ধিতে একটা বাইক হয়ে গেছে। তাহলে শোন, আর একটা বুদ্ধি যদি দেই তাহলে তোর 4 চাকা কনফার্ম। কি রে গিট্টু, তুই দিহান এরকম ধরনের বুদ্ধি কিসের জন্য দিতেছস রে? তুই জানোস না চাচা নুন আনতে পান্তে ফুরায়, চাচা যে কেমনে করে ওর এই বাইকটা কিনে দিছে
সেটা শুধুমাত্র আমি বুঝতেছি চাচার অবস্থা খুবই খারাপ আর তোরা এখানে প্রাইভেট কার কিনা বুদ্ধি দিতেছস তাই না এই কি খারাপ হ্যাঁ তুই আসলে বেশি কথা বল আসলে বেশি কথা কয় দোস্ত ওর কথা বাদ দে বাইকটা সুন্দরই আছে আমি চালাই দিতে আমি চালাই আরে রাত করে চালাবি তোরা হ্যাঁ আরে চালাস নি আরেকদিন চালাস নি না আমার চোখের জ্যোতি খুব ভালো আরে সমস্যা নেই আরেকদিন চালাস নি ঠিক আছে সমস্যা নাই আচ্ছা এই তুই যাবি নাকি চল তাহলে তোর লিগা মনে করিস না যাইতাছি একটু চাচার দেখার জন্য ও আচ্ছা তাই এই তোরা আইস ঠিক আছে ঠিক আছে আচ্ছা এই ছোট ভাই নজরুল নিয়ে আইস ঠিক আছে যা এমনি যা 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 শোন ওই গাড়ি চালাবার দিল না এতে আমার অনেক রাগ উঠছে কারণ গাড়ি কেনার বুদ্ধিটা আমি দিছি শোন ওই যখন গাড়িটা পার্কিং করে রাখবো তখন এই গাড়িটা আমরা চুরি করে ফেলামো হ্যাঁ বেটা কি গস হ্যাঁ তোর বাপে চোর আর তোর মাথায় তোর বাপের মতো চোরের বুদ্ধি আব্বা আমরা কি খালি নাচবো আমার হুন্ডা কেন কাটবো না বাবা তোরে তো মনে করতে মিনি বাইক কিনে দেবো মিনি বাইক কি করি এনে আরে মিনি বাইক মিনি বাইক হ্যাঁ আল্লাহ পছন্দের বাইক হ্যাঁ আমার সাইকেলে দিবেন সারামু হ্যাঁ সুন্দর দেখে কিনে দেবো মিনি বাইক আইতে গেলা দেনটা কই আছে তুই জীবনেও গাড়ি কিনতে পারবি না ও ওই গাড়ি কিনে আনাবো না ওই যে ফকির বুয়া বেচারা না বেরিং দেব না বড় চালাবো বড় বড় চালাবো ও গাড়ি কেনাবো না তোমার মিনি বাইক কিনে দেবো চলো 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 কি রে দিহান এটা তুই আমাদের কই নিয়ে আসলি আমরা তোরা বললাম চাচার কাছে নিয়ে যেতে আরে খালি চাচা করো চাচা করতে মুশকিল লিগে হ্যাঁ আমি কইলাম না রাব্বা একটু আগে বাইকটা পাঠিয়ে দিছে একজন দিয়া আর 6 দিন ধরে আহে না আর তাছাড়া এই জায়গায় নিয়ে এলাম একটা কারণ আছে তোরা দুজন হলো আমার কাছের বান্ধবী হ্যাঁ তোকে দুজনে নিয়ে এলাম আমার পছন্দের জায়গা আমি কোনো না থাকলে এই জায়গায় বয়ে থাকি তাই তোকে দুজনে নিয়ে এলাম না রে আমার চাচার দেহ না পর্যন্ত শান্তি হইতেছে না আরে শান্তি ওই দেখ জিজি কাকা পোলাইতেছে না হ্যাঁ তো কি মানে হেরা উত্তাও ঠিক আছে কোনো কিছু দেখলে খালি চুরি করার দানে থাকি রাখ আজকে মজা দেখাইতেছে আমি তো শুনতে জিরজির কাকা নাকি বাইক পাগল আরে ও না আরে কি করবি তুই আরে 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 এটা কইছি রে হ্যাঁ আশেপাশে তো কেউ নাই এই গাড়ি সুন্দর গাড়ি নে এই গাড়িটা তো চুরি করে রাখবো বাবা চুপ কর চুরি করা আগে তো 10 টাকার কিনে দেবো গাড়ি শেষে দেখি আর না মনে লন্দা哎呦我的妈！ কি হ্যাঁ এটা হলো চুরির ঘর মানুষ চুরি করলে এমনি করে শিক্ষা দেওয়া ও আমি আবার ধরে যাবো এই বুঝলাম না দিহান এটা কি হইলো আরে গাড়ির লাইনটা একদম ডাইরেক্ট করে বেডের লাইনে এনে লাগাই দিছে ধরলেই ইলেকট্রিক শক করে ঠিক কাজ হইছে একদম ভালো হইছে না আমি আসলে তোমরা গাড়ি যাবেন ওটা হাসপাতালে নিয়ে যাও আমার হয়ে গেছে গা দিহান এসব ফাজলামি বাদ দে তো তোর সেই কখন থেকে বলতেছিস তুই আমার চাচার কাছে নিয়ে যা এই ও কি কয় রে এনে বলে ভালো লাগতেছে না ওই বুঝতেছি না সমস্যা কি আচ্ছা স্নেহ আমার তুই খুলে কত কি হইছে আরে তুই কি বুঝতাছস একজন মানুষ দিহানের উপরে রাগ করে 6 দিন ধরে বাসায় আসে না হ্যাঁ সে কই আছে না সে কি খাইতেছে না খাইতেছে আমরা কি কেউ এটা জানি এই আমার তো মনে হইতাছে সে তোর বাবাই না তোর থেকে আমার চিন্তাই বেশি মানে আচ্ছা তবে চাচার এই যাইতাছি আয় আমার লগে চাচা বাড়ি নাই না কি করছ তুই ঠিক আছে চল রে তারপরে খুঁজে বের করতেছি হ্যাঁ উঠ কাউকে তো দেখছি না। আচ্ছা এবার লোকজন কোথায়
আমি নুরজান কেন কি হইছে আপনারা কে আমরা দিহানকে খুঁজছি। দিহানকে? ওই তো দিহান, কিন্তু আমি দিহান। আপনারা ওরা খুঁজতেছেন কেন? ওরে করতেছে কেন? ওরে খুব দরকার। তার আগে বলেন আমার বাড়ির সামনে এসব কি এই ভ্যান ট্যানের ভিতরে কি এটা লাশ। লাশ মানে এই আপনি লাশ আমার বাড়িতে নিয়ে এসেছেন কিসের জন্য লাশ নিয়ে আসছি কেন সেটা পরে বলবো, আগে বলবো এটা কি দিহানের বাড়ি? আর এটা দিহানদের বাড়ি ঠিক আছে কিন্তু আপনি লাশটা আমাদের বাড়িতে কিসের জন্য নিয়ে আসছেন তুমি কি দিহান? আরে আগে বল আচ্ছা বুঝছি লাবণ্য এই লাবণ্য ওই দিহান আমি লাল থেকে ভয় পাই, আমি চলে গেলাম। আরে এই এদিকে আয়। এই কি রে বুঝলাম না কাহিনী কেরা কেরা আরে এই যে কিসের লাশ টাশ কি নিয়ে আসছে কি বলতেছে কি কইতেছস তুই এগুলা? কিসের লাশ? হ্যাঁ, আপনারা এবার কারা? আমরা কে সেটা পরে শুনবে। আগে তুমি বলো তুমি দিহান? হ্যাঁ আমি দিহান হেই, তুমি তো একটা জানোয়ার, তুমি তো মানুষ না। মানে এই আপনি কি বলতেছেন আমার বাড়িতে এসে আপনি আমার জানার বলতেছেন মানে হো, কি বলতেছি? আরে আপনার এত বড় সাহস আপনি আমার বাড়িতে এসে আমার গায়ে হাত তুললেন হ্যাঁ তুলসী, তোমার বাবার কাছ থেকে যতটুকু বুঝতে পারছি তুমি একটা কুলাঙ্গ সন্তান, তুমি ভালো না, তুমি জানোয়ার। কি ও আমার বাবা আপনার কাছে বিচার দিছে ঠিক আছে আমি তো জানি আমার বাবা এরকম সামান্য একটা হুন্ডা দিয়ে নিয়ে এত কিছু কয়ে লাইছে আমার বাবা আমার কি দিছে আমারে হ্যাঁ কিছুই দেয় নাই অনেক কিছুই তার কাছে চাইছি এই সামান্য একটা বাইক দিছে তাতে কি হয়েছে মাথা কিনে নিছে নাকি হ্যাঁ কি হয়েছে তাই আমার বাপে বাইক দিছে দেখে তাতে কি হয়েছে ওরকম বাপ থাকার চেয়ে মরে যাওয়া ভালো হ, তোমার মতো কুলাঙ্গ সন্তান যে ঘরে আছে সেই ঘরে ফেরেস্তার মতো বাবা না থাকাই ভালো। এই জন্য তোমার বাবা আজকে লাশ হয়ে আসছে, লাশ। শান্ত হও। তোমার বাবা আমি নতুন জীবন দিয়েছে। আমার স্বামীর দুটা কিডনি ড্যামেজ হয়ে গিয়েছিল, একটা কিডনি দিয়েছে আমার স্বামীকে। কিন্তু আমি আর বুঝতে পারতেছি এই বাইকটা সে কিভাবে কিনা দিছে। তার মানে তার কিডনি বিক্রি করে ওই টাকা দিয়ে তোর বাইক কিনে দিছে। আর সেই বাইক নিয়ে তুই খুশিতে ঘুরতাছস। সে দিয়াছে। হ্যাঁ মা, সে তার কিডনি বিক্রি করে দিয়া তার ছেলের জন্য বাইক কিনছে। কিন্তু সে মারা গেছে কিভাবে? আমি কইতাছি, হায়রে সন্তান, ফেরেশতার মতো মানুষটাকে তুমি চিনলা না। আরে তুমি কি জানো তুমি কি হারাইছো? তুমি বুঝবা না এই লোকটার দুঃখ বেদনা, তুমি বুঝবা না। আমি বুঝছি, 10 মিনিটে আমি বুঝছি। আমার না একটা সন্তান, কিন্তু আমার সন্তানের হাত ছিল না। আমার সন্তান যদি হাত না পাইতো আজকে মারা যাইত। এই লোকটা আমার সন্তানের হাত দিছে। আমার সন্তান ওনার হাত দিয়ে বাইসা আছে। আমারে কয় আমার বাইসা থাকার কোনো মূল্য নেই, এই জীবনে আমার কোনো দাম পাই নাই। আমি জিজ্ঞেস করছিলাম আপনার হাত দিলে তো মরে যাবেন। ডাক্তার আমারে কইছিল জীবিত ব্যক্তির হাত নেয় না। এমনি ওনার জীবনের বিনিময় আমার ছেলের হাত দিয়ে গেছে। আমি এখন পর্যন্ত বুঝতে পারছিলাম না কি কারণে আসলে সে কথাটা বলছিল। এখানে যখন আসলাম আমি বুঝছি তোমার মতো সন্তান তার কি পরিমাণ অবহেলা করছে, যার কারণে তোমার বাবা এই কথাটা বলছে। তোমার এই বাইকের জন্য তোমার বাবারে হারাইছো। খালি তাই না, তুমি পৃথিবীর সবচেয়ে মূল্যবান জিনিস হারাইছো, যা কোনোদিন তুমি পাইবে না, কোনোদিন।
আরে তোমার মতো সন্তান বাইসে থাকার তো মরে যাওয়া ভালো। বুঝে, যে বোঝে না তারে বুঝায় কোনো লাভ নাই। তার দরকার টাকা। এই যে দেখো কত টাকা নিয়ে আসছি তোমার জন্য। এই যে দেখো এই টাকা নাও, আর এই টাকা তোমার বোনের বিয়ের জন্য দিয়ে গেছে। নাও। নে নে তোর টাকা, এই টাকা আমার লাগবে না, চাই না আমি টাকা। আচ্ছা আপনাকে হাসপাতাল কি আরো কারো কিডনি বিক্রি করা লাগবে, আরো কারো ফুসফুস বিক্রি করা লাগবে? আমার পয়সা দে, দে আমার তো পয়সা দে। এই টাকা দিয়ে তুই আর উল্লাস কর, এই টাকা আমার লাগবে না। তুই এখন খুশি তো, তাই না? খুব খুশি। আমার ভাই খুব খুশি, আমার ভাই খুব খুশি। এই যে সুন্দর বাইক পাইছস, এত টাকা পাইছ, এখন তুই খুব খুশি, এখন তুই খুব খুশি। আমার বাবারে তুই খাইছস, তোর কারণে আমি বাবা হারাইছি। এই জীবন আমিও চাই না, আমি আমার বিয়ে চাই না, দাও আমার বিয়ে চাই না। তুই আমার বাবারে মারছস, তোর জন্য আমার বাবা মরে গেছে। তুই খুনি, তুই খুনি, তুই খুনি। চুপ কর, আমি আর নিতে পারতাছি না। চুপ কর। আমি খুনি, আমি একটা জানোয়ার। নাইলে আমার ফেরেস্তার মতো বাবাটারে আমি খুন করে কিসের জন্য বাইক কিনলাম? দেন, আমি আপনি করে চিনি না। আপনার এই টাকা নিয়ে যান, আমার বাইকও নিয়ে যান। আমার বাইক দরকার নাই, আমার টাকা পয়সার দরকার নাই। না না বাবা, আমার বাবারে ফিরাই দেন। আমার না না বাবা বাবা, হয় না, যা হবার তা হয়ে গেছে। না না, আমি কিছু জানি না, আমার বাবার ফিরাই দিতে হবো। বাবা, বাবা কথা গো বাবা। তুই আমার বাবারে ছবি না, তুই আমার বাবার সন্তান হইতে পারিস না। না বাবা কথা গো বাবা, আমি আমার বন্ধু বান্ধবের পাল্লায় বইরা আমি তোমার অনেক চাপ দিছি, অনেক কথা কইছি। আমি আগে জানলে এগুলো কইতাম না। বাবা তুমি কথা কও বাবা, বাবা কথা কও না। আমার বাবার কাছে আমার মাপ চাই দেবো। বাবা বাবা কথা কও বাবা, তুমি আমার মাফ করে দাও বাবা, আমি ভুল করে বলাইছি। আপনারা যারা বাইকের জন্য আপনার বাবা মারে চাপ দেন, আপনারা কিসের জন্য বুঝেন না? একটা মানুষের সামর্থ্য না হইলে সেটা কখনোই পূরণ করে দেওয়া সম্ভব না, কিন্তু তারপরেও আপনারা চাপ দেন বাবা মারে। এরকম করে চাপ দিলে আপনার বাবা মাও আমার বাবার মতো হইতে বাধ্য হবো। আপনারা আর কোনো বাইক ফোন এগুলোর জন্য বাবা মারে চাপ দিয়েন না। প্রত্যেকটা বাবা মাই তার সন্তানকে কোলে ভিডিও করে মানুষ করে, অনেক কষ্ট করে মানুষ করে বড় করে, কিন্তু সেই সন্তানই বড় হয়ে বাবা মার উপরে প্রেশার ক্রিয়েট করে। বাবা মারে বাইকের জন্য ফোনের জন্য অন্যায়ভাবে আবদার করে, কিন্তু বাবা মাও তো চায় যে তার সন্তানে খুশি থাকুক, তার সন্তানের শখ আহ্লাদ পূরণ হোক, কিন্তু কোনো কিছুই চাপ দিয়ে কখনোই পূরণ করা উচিত না। না হইলে আমার বাবার মতো সবার বাবাই অকালে মৃত্যুবরণ করতে হইব। আপনারা কেউই ভুল করেন না। বাবা তুমি আমার মাফ করে দাও বাবা, আমার বাইক আর টাকা পয়সা কিচ্ছুই লাগবো না।